আসসালামু আলাইকুম। যারা যারা 6 সেট জামা কাটিং করতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। তো আমি এখানে আড়াই গজ কাপড় নিয়েছি। আড়াই গজ কাপড়ের লম্বা যতটুকু হয় অতটুকুই নিয়েছি। আপনারা চাইলে কম অথবা বেশি লম্বা নিতে পারেন। তো আমি আড়াই গজ কাপড়ের লম্বা যতটুকু অতটুকুই নিয়েছি। আর গলা শোল্ডার আমি 6.5 দিয়েছি। 6.5 শোল্ডার 6.5 এবং গলার মার্জিন 2 ইঞ্চি নিয়েছি। গলার লম্বা আমি 5.5 ইঞ্চি নিয়েছি। গলা আপনারা চাইলে পাশে 2.5 ইঞ্চি নিতে পারেন যারা হেলদি তাদের জন্য। আর লম্বাটা এতটুকু হলেই ঠিক, অথবা আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আর এখানে মোহরা আমি 7 ইঞ্চি নামিয়েছি। 7 ইঞ্চিতে এভাবে একটি দাগ টেনে নেব। বডির মেজারমেন্টটি আমি 38 ইঞ্চি নেব। 38 ইঞ্চি বডির জন্য আপনি 1 থেকে 2 ইঞ্চি বাড়তি কাপড় নেবেন। তো আমি এখানে 11 ইঞ্চি কাপড় নিয়েছি। 11 ইঞ্চিতে একটি মার্জিন দিব। 6 সেট জামা কাটিং করতে হলে আপনি 2 হাতি পানার কাপড় দিয়েও কাটিং করতে পারেন এবং 2.5 হাতের পানা কাপড় দিয়েও কাটিং করতে পারেন। আমার এখানে কাপড়টি 2.5 হাত পানার কাপড়, তার জন্য পাশে এতটুকু বাড়তি কাপড় ছিল। শোল্ডার থেকে এভাবে 15 ইঞ্চিতে দাগ টেনে নেব। 15 ইঞ্চি পর্যন্ত আমাদের বডি ফিটিং ভাব হবে ওর জন্য। আর নিচের দিকে ছেড়ে সেলাই করতে হবে, নিচের দিকে রাউন্ড শেপ করে সেলাই করতে হবে। তার জন্য 15 ইঞ্চি পর্যন্ত বডির মাপ অনুযায়ী সেলাই করব। এভাবে রাউন্ড শেপ করে আর্মহোল কাটিং করতে হবে। এখান থেকে দাগটি একদম নিচ পর্যন্ত নিয়ে যাব। ক্যামেরার কারণে নিচ পর্যন্ত কাপড়টি দেখা যাচ্ছে না, তো দেখতে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন এবং শিখতেও পারবেন। এভাবে দাগটি টেনে নেওয়ার পর কাটিং করে নেব। 6 সেট জামা মূলত রাউন্ড একটু কমই হয়, তার জন্য আমি যে পাশে যে কাপড়টুকু বাড়তি আছে ওই কাপড়টুকু দিয়ে আর একটু বেশি করে 5 থেকে 6 ইঞ্চি আর একটু বেশি করে ঘের দেওয়ার জন্য কাপড়টুকু নিব। তো ভিডিওটি অবশ্যই ভালো করে ফলো করবেন, তাহলে দেখতে পারবেন, শিখতে পারবেন। এভাবে কাটিং করে নেওয়ার পর নিচের সাইডের দিকে আমার আবার গোল করে কাটিং করতে হবে। এই যে নিচের এই কর্নার থেকে 3 থেকে 3.5 ইঞ্চি উপরে এভাবে মার্জিন করব। মার্জিন করে রাউন্ড শেপ করে কাটিং করে নেব। যারা যারা এই রাউন্ড শেপটি কাটিং করতে পারেন না অথবা করেন না, তাদের 6 সেট জামাটি মূলত গোল হয় না, সুন্দর হয় না। তো অবশ্যই এই কাটিংটি করে নেবেন। এই কাটিংটি না হলে পাশে ঝুলে থাকবে। অবশ্যই এরকমভাবে কাটিং করে নেবেন। তো আমি রাউন্ড জামাটি 15 ইঞ্চি যে জায়গায় দাগ দিয়েছে ওই জায়গা থেকে 3 ইঞ্চি এভাবে মার্জিন করে নেব। 3 ইঞ্চি করে এভাবে মার্জিন করে নেব এবং সোজা লম্বালম্বিভাবে কাটিং করে নেব। ঠিক 15 ইঞ্চির মাথায় গিয়ে কাটিংটি থামাবো। এভাবে কাটিং করে নেব। আর এভাবে কাটিং করার উদ্দেশ্য হলো পাশে যে বাড়তি কাপড়টুকু আছে ওই কাপড়টুকু আমি ভিতরের সাইডে দিয়ে দিব। এভাবে কোনাকুনি করে ভিতরের সাইডে দিয়ে আরেকটু রাউন্ডটা আরেকটু বাড়িয়ে নেব যাতে দেখতে সুন্দর লাগে। এভাবে রাউন্ড শেপটি এভাবে 3 কোনা কাপড়টাকে গুছিয়ে এভাবে কাটিং করে নেব। কাটিং করে নেব। আর হাতা কাটিংটি আমি দেখালাম না, সময় খুবই কম ছিল আমার হাতে। আর সেলাই করার পর দেখতে পাচ্ছেন অনেক ঘের হয়েছে। এবং এই ড্রেসটি আমি ব্লকের কাজ করেছি। ব্লকের A to Z জানার জন্য যদি আপনাদের আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লকের ফুলগুলো আমি দিয়েছি এবং নিজের জন্য ড্রেসটি বানিয়েছি। তো দেখুন অনেক ঘের হয়েছে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।